যুক্তরাজ্যে আগত স্টুডেন্টরা কেন ভালো নেই? সব স্টুডেন্টরা ভালো নেই। কিছু সংখ্যক স্টুডেন্ট ভালো আছেন যারা একটা প্ল্যান নিয়ে এসেছেন, যারা একটা পরিষ্কার উদ্দেশ্য নিয়ে ইউকেতে এসেছেন জেনুইন পড়াশোনা করার জন্য অথবা জবে শিফট করার জন্য। তাদের জন্য হয়তোবা তাদের মধ্যে অনেকেই ভালো আছেন, অনেকেই ভালো নেই। সো আমি সেগুলা নিয়ে আজকে কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে ইউকেতে আসা স্টুডেন্টরা কেন ভালো নেই। স্পেশালি ২০২১ সাল এবং ২০২২ সালে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং বিভিন্ন দেশ থেকে ইউকেতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এসেছে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের প্রচুর বিশাল একটা সংখ্যক স্টুডেন্ট এদেশে এসেছেন। বেশিরভাগ স্টুডেন্ট মাস্টার্স প্রোগ্রামে যারা ডিপেন্ডেন্ট নিয়েও এসেছেন এই দেশে। আসার পরে তাদের করণীয় কি? যারা কোনো প্ল্যান ছাড়া অনেকের দেখায় দেখায় আসছেন, তারা কি করছেন? এদেশে বেশিরভাগ স্টুডেন্ট আসার পরে তাদেরকে প্রতি বছর যদি টিউশন ফি দিতে হয় £15,000 এ ইয়ার, লাইক অ্যাবাউট 20 লাখ টাকা শুধু ইউনিভার্সিটির টিউশন ফিস। আপনি ফুল টাইম পড়াশোনা করে এখানে ফুল টাইম জব করতে পারবেন না। দিস ইজ নট দ্য ওয়ে। আইদার আপনি ফুল টাইম পড়াশোনা করবেন, আইদার ফুল টাইম জব করবেন। আপনি দুইটা একসাথে করতে পারবেন না, দুইটা একসাথে করা এখানে সম্ভব না। সো এই জন্য একার পক্ষে টিউশন ফি এবং পরিবারের খরচ তুলে পড়াশোনা করাটা এখানে ইম্পসিবল। যারা এই প্ল্যানে আসতেছেন, বি কেয়ারফুল। বিকজ আপনি যদি একজন যদি ফুল টাইম স্টুডেন্ট হয় আর ডিপেন্ডেন্ট যারা আসবেন, বা অনেকেরই বাচ্চা কাচ্চা সহ আসতেছেন, আপনার ডিপেন্ডেন্ট আপনার বাচ্চাকে রাখতে হচ্ছে, স্কুলে দিতে হচ্ছে, আনতে হচ্ছে, মানে একটা রেসপন্সিবিলিটি থাকে। তখন একজন যদি ফুল টাইম পড়াশোনা করেন, আরেকজনেরও ফুল টাইম কাজ করার সময় থাকে না। এই জন্য এখানে আসার পরে একটা, আর ইউকেতে স্টুডেন্টদের জন্য ইজি কোনো অপশন নাই যে আপনি আসা মাত্রই এটা 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 করে ফেললে আপনি এখানে সেটেলড হয়ে যাবেন। আপনি যদি সাকসেসফুলি ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারেন স্টুডেন্ট ভিসা থেকে, তাহলে এর 5 বছর পরে আপনি এই দেশে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারেন, মানে চিরদিন থাকার পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ওই সাকসেসফুল সুইচটা কতটা অ্যাভেলেবেল, এই যে কেয়ার হোম ভিসা বা এনি ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আমি আমার নেক্সট ভিডিওতে কথা বলবো। সো বর্তমান স্টুডেন্টরা এই দেশে আসার পরে তারা কি করতেছে? 50 ভাগের উপরে স্টুডেন্ট পড়াশোনা কন্টিনিউ করতেছে না এখানে। কিছু সংখ্যক স্টুডেন্ট ইউকে থেকে ইউরোপের বিভিন্ন দেশে অবৈধ পথে পাড়ি জমাচ্ছে, অবৈধ পথে। সো আপনি 20 লক্ষ টাকার মতো, 15-20 লক্ষ টাকার মতো খরচ করে ইউকেতে ঢুকলেন, অবৈধ পথে এখন আবার যাচ্ছেন ইউরোপে। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? আপনি কেন ফার্স্ট প্লেসে প্ল্যান না করে ইউকেতে ঢুকেছেন? অনেকে আবার বৈধ পথেও ইউরোপ যাচ্ছেন, যারা গুড এনাফ, ক্লেভার এনাফ, যারা সেনজেন ভিসা অ্যাপ্লাই করে ইউরোপ যাচ্ছেন। পর যারা ইউরোপে গেলে প্রপার কাগজপত্র করার কয়েকটা দেশে সুযোগ সুবিধা আছে, সেটার জন্য আমাকে আলাদা ভিডিও দিতে হবে, ইনশাল্লাহ আমি সেটাও দিব। তো আপনারা আগে শুনেন। সো ইউকের স্টুডেন্টরা, আপনার যদি ইউকেতে স্টুডেন্ট ভিসা আসেন, আপনি ইউকে প্ল্যান করে আসবেন যে আমি ইউকেতে কি করতে পারবো, আমি কেন ইউকেতে যাচ্ছি। আর ইউকেটাকে ভায়া হিসাবে যারা ব্যবহার করছেন তাদেরকে বলবো আপনাদের কস্টটা বেশি হচ্ছে। আপনি যদি কেপেবল স্টুডেন্ট হন, ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে আপনার স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়, একবারে কম খরচে, ইউকের অর্ধেক খরচে ইউরোপে যাওয়া যায়। আপনি তখন লিগালি ইউরোপে ঢুকতেছেন। আপনি তখন আর ইউকেতে ঢুকার পরে ভায়া হিসেবে যারা ব্যবহার করছেন তাদেরকে একটা অবৈধ পন্থা অবলম্বন করে ইউরোপ যেতে হচ্ছে। আপনি কিন্তু সেটা করা লাগতেছে না। আপনি যদি সরাসরি ইউরোপের যে কোনো একটা দেশে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, হাঙ্গেরি, তারপরে রয়েছে আপনার চেক রিপাবলিক, ইউক্রেন, বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা প্রচলিত আছে যুগ যুগ ধরে, এখনো আছে। প্রতি বছর প্রতি মাসেই 2-4 জন যাচ্ছে, যারা রিসার্চ করে নিজের সুবিধা অসুবিধা সবকিছু বুঝে শুনে যাচ্ছে, তারাই কিন্তু আপনার ইউরোপ যাচ্ছে। আর কিছু সংখ্যক স্টুডেন্ট, আপনাদের কোনো প্ল্যান নাই, আপনারা মানে আপনাদের সাথে 5 জন যাচ্ছে তাই আপনারা যাচ্ছেন, উনি যাচ্ছে তাই আমি যাচ্ছি, আমি যাচ্ছি তাই উনি যাচ্ছে, ওরা গিয়ে এই করে ফেলতে তো আমি গিয়ে কি পারবো না। সবার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, সবার মানে কর্মের দক্ষতা, সবার যোগ্যতা এক থাকে না। একজন মানুষ এখানে এসে 6 মাসে যা করতে পারবে, আরেকজন এসে হয়তো 3 মাসেই তা করে ফেলবে, আরেকজন 1 বছর লাগবে, এরকমও হইতে পারে। সো আপনার কাজ, ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলে দক্ষতা, যোগ্যতা, এই সবকিছু মিলেই তো আপনি এক জায়গায় গেলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি
কাজ করবেন, আর্ন করবেন, সেটেলড হবেন। সো ইউকেতে সেটেল হবেন কিভাবে? ইউকেতে সেটেল হতে হলে আপনার হয় আপনি যদি সিঙ্গেল আসেন, ইউকে মানে ব্রিটিশ সিটিজেন কাউকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি সেটেলড হতে পারবেন। তাও আপনার 5 বছর পরে ইন্ডিপেন্ডেন্ট লিভটা পাবেন। এখানে এই রুলটা কিন্তু সব জায়গায় অব্যাহত যে 5 বছর আপনাকে এখানে লিগালি থাকতে হবে। এটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে 10 বছর, পার্মানেন্টলি যদি কাউকে বিয়ে করেন সেখানে হলো 5 বছর, আপনি ওয়ার্ক পারমিটে সুইচ করলে 5 বছর থাকতে হবে, তারপরে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে যে স্টুডেন্টরা আসছে কেন ভালো নেই, তারা কোনো প্ল্যান নিয়ে আসে নাই। যাদের একটা ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার প্ল্যান নাই, তারা কিভাবে ইউকেতে এসে ভালো থাকবে, এই জন্য তারা স্ট্রাগল করতেছে। অনেকেই আপনাদেরকে আমি এখনই মানে ভিডিওর আগেই বলেছি, অনেকে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করতেছে, যেটা অত্যন্ত ব্যয়বহুল। এখানে আসাটাই ব্যয়বহুল, আর আপনি ইউরোপ যাচ্ছেন চোরাইভাবে। সো ব্যাপারটা কেমন? আর একটা কথা বলি, যেটা হলো যারা ইউকেতে আসতেছেন, ইউকেতে আসার পরে আপনার অপরচুনিটি কি 20 ঘন্টা কাজের পারমিশন থাকে। আপনি, আমি ফরগেট অ্যাবাউট দ্য ডিপেন্ডেন্ট, আমি একজন সিঙ্গেল স্টুডেন্টের এক্সাম্পল দিচ্ছি। একজন সিঙ্গেল স্টুডেন্ট ফুল টাইম এডুকেশনের জন্য এই দেশে আসতেছেন, মাস্টার্স করবেন। গ্রাজুয়েশনে তো খরচ 50 লক্ষ টাকা, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করতে ইউনিভার্সিটির টিউশন ফিস হলো 50 লক্ষ টাকা। আমি পোস্ট গ্রাজুয়েশনের কথা বলছি, মাস্টার্স করতে যারা আসবেন তাদের এখানে 20 ঘন্টা যদি আপনার কাজের পারমিশন থাকে, আপনি 10 পাউন্ড এখানে মিনিমাম ধরেন ওয়েজেস, তো 20 ঘন্টা আপনি কত আর্ন করবেন মাসে? 400 পাউন্ড। আর যদি না, আম সরি, মাসে না, উইকলি 20 ঘন্টা পারমিশন থাকে, উইকলি আপনি 20 ঘন্টায় কত আর্ন করবেন? 400 পাউন্ড। উইকলি 400 পাউন্ড আর্ন করলে আপনার থাকা, খাওয়া, টিউশন ফিস আপনি কি আর্ন করতে পারলেন? এটা হলো 20 ঘন্টা পারমিশন। ঠিক আছে, আপনি সামটাইম যখন হলিডে থাকবে ফুল টাইম করবেন, ওইগুলা দিয়ে কোনো রকম আপনি সার্ভাইভ করতে পারবেন যদি টিউশন ফি বাংলাদেশ থেকে খাবার করা হয়। আপনি খাবার করে চলে আসেন মাস্টার্স করার জন্য, দেন 2 বছরের পিএইচডাব্লিউতে যাবেন, তখন আপনি ফুল টাইম কাজ করবেন, যা আর্ন করবেন সবই দেশে নিয়ে যেতে পারবেন। কিন্তু এখানে আপনি 10 বছর তো অ্যাজ এ স্টুডেন্ট থাকার কোনো প্ল্যানে আসতে পারবে না, যারা মাস্টার্স করার জন্য আসতেছেন, যে আমি 10 ইয়ার্স অ্যাজ এ স্টুডেন্ট ওই দেশে থাকবো, থেকে পার্মানেন্ট হব। সো এখানে আপনাদের জন্য অপশন হলো ওয়ার্ক পারমিটে সুইচ হওয়া, কিন্তু ওয়ার্ক পারমিটে জেনুইন স্পন্সর পাওয়া, সুইচ হওয়া ইজ নট ইজি। বাট সাকসেস রেট, কেয়ার হোম ভিসা সাকসেস রেট অনেক ভালো যদি আপনারা জেনুইন কেয়ার হোমের জব পান, মানে স্পন্সরটা পান। এই স্পন্সরের ভিতরে অনেক লবিং, অনেক কাহিনী চলে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরবো, একবারে পার্ট বাই পার্ট। সো বর্তমানে কেন স্টুডেন্টরা এসে এখানে ভালো নেই, আমি এই কথাগুলাই বলে দিচ্ছি। আপনারা যদি একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ইউকেতে ঢুকেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকতে পারবেন। ইভেন ফর এক্সাম্পল, আপনি মাস্টার্স করতে আসছেন, যে আমি 1 বছরের টিউশন ফি দিয়ে দিব 15 থেকে 20 লক্ষ টাকা, তারপর আমি ভালোভাবে কাজ করব, পড়াশোনা কমপ্লিট করে 2 বছর ভালোভাবে কাজ করবো, আর্ন করবো। ইন দ্য মিন টাইম আমি যদি ইউকেতে সেটেল না হইতে পারি, আমি অন্য দেশে শিফট হয়ে যাব। ওটা একটা কনসেপ্ট হতে পারে, এটা সবার জন্য হয়তো বা প্রযোজ্য না। যার জন্য যেই কনসেপ্ট, যেই প্ল্যানটা প্রযোজ্য হবে, সে প্ল্যানটাই নিবে, সবার জন্য না। আমি কোনো অভিজ্ঞ কেউ না, আমি আমার মানে আশেপাশের মানুষের অবস্থা দেখে আপনাদেরকে ইউকের সিচুয়েশন সম্পর্কে একটু আপডেট দিচ্ছি। আর এখানে ভিজিটে এসে বা ইন জেনারেলি অবৈধভাবে ইউকে থেকে থাকা, খাওয়া ইম্পসিবল। আপনি অবৈধ অবস্থায় এই দেশে থাকবেন, খাবেন, এটা নিয়ারলি ইম্পসিবল। আপনাকে এখানে সব জায়গায় চেক আপ হয়। এখন আপনাকে বাড়ি ভাড়া দিতেও আপনার রাইট টু স্টে, ইউকেতে আপনার থাকার পারমিশন আছে কিনা এটা চেক করে দিবে। আপনাকে একটা কাজ দিতেও আপনার এখানে কাজ করার পারমিশন আছে কিনা সেটা দিবে। আপনি তাহলে যাবেন কোথায়? আপনি চুরি করে এখানে থাকবেন কয়দিন? মানে মোর লাইকলি আপনি যে কোনো ভাবে এখান থেকে, এখানে হয় লিগালি থাকতে পারবেন, আর নাহলে এখানে থাকতে পারবেন না। এটাই হলো কনসেপ্ট। আর বর্তমান যে এই দেশের হোম মিনিস্টার, লাইক যে হোম মিনিস্টার, সে আপনারা জানেন ইন্ডিয়ান যে ভদ্রমহিলা, উনি অত্যন্ত কড়া কড়া এবং তুখুর কড়া, যে অবশ্যই ইলিগেল, যত ইলিগেল ইমিগ্রেন্ট আছে এখানে সবাইকে ট্র্যাক ডাউন করে সে এই দেশ থেকে ডিপোর্ট করবে। দিস ইজ হার ফার্স্ট গোল। সো আপনারা বি কেয়ারফুল, যারা এখানে এসে অবৈধভাবে থাকার চিন্তা করতেছেন, প্লিজ ডোন্ট ড্রিম এ। আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট, ভালো একটা কনসেপ্ট নিয়ে ইউকেতে আসেন। এখানে যারা জেনুইন পড়াশোনা করতে আসে তারা জানেন যে আমার 15 থেকে 20 লক্ষ টাকা টিউশন ফি দিতে হবে, দেন হয়তো বা আমি পার্ট টাইম করে নিজের থাকা খাওয়াটা ম্যানেজ করে নিব। দেন এটা হলে কি হয়, আপনি ওই যে পার্ট টাইম জব করবেন, তাহলে ফুল টাইম পড়াশোনা আপনি কাভার করতে পারবেন। সিঙ্গেল মানুষ এটা কিন্তু
মানে সিঙ্গেল কারো পক্ষে এটা করা নট ইম্পসিবল, বাট টিউশন ফিসটা বাংলাদেশ থেকে কাভার করে আসলে তাহলে কিন্তু এটা একটা ক্লিয়ার কনসেপ্ট। আমি পড়াশোনাও করলাম, 2 বছর কাজের এক্সপিরিয়েন্সও নিলাম, তাহলে আমি বাংলাদেশে যাই বা বিশ্বের যে কোনো জায়গায় ওয়ার্ক পারমিট নিতে যাই, আমার তখন এই এক্সপিরিয়েন্সটা, এই পড়াশোনাটা আমার কাজে লাগলো। এটা হলো একটা ক্লিয়ার কনসেপ্ট। হ্যাঁ, কেউ আসছেন, আসার পরে ওয়ার্ক পারমিটে সুইচ হইতে পারছেন, আপনার কোনো স্পন্সর আছে বা পরিচিত কেউ আছে, দেন ইটস এ ডিফারেন্ট কেস। ওয়ার্ক স্পন্সর পাওয়াটা মানে সোনার হরিণ পাওয়া, মানে দিস ইজ এ পাথ টু ব্রিটিশ সিটিজেনশিপ। আপনি এখানে ওয়ার্ক স্পন্সর, যদি জিনুইন ওয়ার্ক স্পন্সর পান, তাহলে কিন্তু আপনি এখানে ব্রিটিশ নাগরিক হয়ে থাকতে পারবেন 5 থেকে 6 বছর পরেই। সো ওটা পাওয়াটা সোনার হরিণের মতোই। অনেকেই লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে, লবিং এর দরকার আছে, অনেকে লবিং নিচ্ছে, অনেকে এমনিতেই পাচ্ছে। সো দেয়ার ইজ সো মেনি ওয়েজ। আপনাদেরকে এই জন্য যারা স্টুডেন্ট ভিসা আসবেন ইউকেতে, আসার আগে এখানে থাকা খাওয়ার চিন্তা করতে হবে। আপনি কোথায় থাকবেন, কি খাবেন, এখানে বাসা পাওয়া ক্রাইসিস, এখন জব ক্রাইসিসও আছে। আপনি এখানে আসছেন, আপনি তো ভালোভাবে ইংলিশে কথা বলতে পারতেছেন না, যেমন আমিও পারিনি যখন বিগিনিং এ আসছি। তাহলে আপনি কিভাবে ভালো জব পাবেন, কিভাবে সব জবই আপনি করে ফেলবেন? অ্যান্ড থাকার জায়গা, আপনার থাকার জায়গা স্টুডেন্টদেরকে সব অ্যাকোমোডেশনে অ্যালাউ করে না, সবাই স্টুডেন্ট ভাড়া দেয় না। সো আপনি চাইলেই যে কোনো জায়গায় থাকতে পারবেন না, শুধু টাকা থাকলেই হয় না, আপনার মানে আপনার কাছে সব জায়গায় ভাড়া দিবেও না। আমার কাছে দেয় না, আমি তো এখানে পার্মানেন্ট, আমার কাছে সব জায়গায় ভাড়া দিবে না। দিস ইজ এই দেশের একটা নিয়ম আছে, আপনি নিয়ম অনুযায়ী। কিন্তু এই তো টার্মস এন্ড কন্ডিশনে আপনি বাসা পাওয়া, জব পাওয়া, ফ্যামিলি নিয়ে যারা আসতেছেন, অনেকে অনেক বিপদে আছেন, অনেকে বাসা শেয়ার করতেছেন, অনেকেই এক রুম শেয়ার করতেছেন। খুবই মানে কি বলবো, বিশৃঙ্খল একটা অবস্থা এখানে। আমি সবকিছু একবারে খুলে বলা যায় না, হয়তো বা ডিসরেসপেক্ট হয়ে যেতে পারে কারো উপরে, বাট এটাই হলো রিয়ালিটি। আমি কাউকেই ছোট করে বা ডিসরেসপেক্ট করার জন্য এই ভিডিওটা করিনি, এটা জাস্ট এখানে ইউকের বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরতেছি। স্টুডেন্ট ভিসা আসার পরে আপনারা কি দেখবেন এখানে, যে এসে অনেকেই ভালো নেই। কেন ভালো নেই? কারণ এখানে টিউশন ফি, জব, তারপরে পড়াশোনার একটা প্রেশার, এই সব কিছু আপনাদেরকে কোপ করতে হবে নিজে নিজে। এখানে কোনো মানে সেকেন্ডারি কোনো হেল্প নাই, 2 নম্বরের কোনো সিস্টেম নাই। আপনি পড়াশোনাও ফাঁকি দিতে পারবেন না, চুরি করে কাজও করতে পারবেন না, মানে এখানে সবকিছু একটা ট্র্যাকে থাকতে হবে। তো সব মিলিয়ে আপনারা যারা স্টুডেন্ট ভিসা ইউকেতে আসবেন, বি কেয়ারফুল, রিসার্চ বিফোর ইউ কাম। যারা অলরেডি এসেছেন তাদের সাথে হয়তো বা একটু যোগাযোগ করে নেবেন। অনেকেই বাংলাদেশে থেকে ভাবতে পারেন যে সে তো চলে গেছে, এখন আমি যেন না যাই, এই জন্য বলতে পারে যে এই ও যেন না আসে, এই জন্য আপনাকে হয়তো ডিসকারেজ করতেছে। যদি বাস্তবতা কেউ খুলে বলে যে সিচুয়েশনটা এরকম এরকম, দেখেন আপনার যদি এই সিচুয়েশনে পোষায় তাহলে আসতে পারেন, আর নাইলে আপনি দেখেন অন্য কি করতে পারবেন। তবে আপনারা ভুলে যাবেন না, স্টুডেন্ট ভিসা ইউকেতে যতটা টাফ, তাছাড়া আপনারা যদি বিশ্বের অন্যান্য দেশে যাইতে চান, সব জায়গায় মোরলেস একটা আপস অ্যান্ড ডাউনস আছে। এগুলো রিসার্চ করে গেলে আপনাদের হয়তো বা ইউকে থেকে আপনার জন্য বা অন্য কারোর জন্য ইউকে থেকে বেটার অপশন ইউরোপ হতে পারে, কানাডা হতে পারে, আমেরিকা হতে পারে। সো এক এক জায়গায় এক এক ধরনের নিয়ম আছে, আপনারা এগুলা রিসার্চ করেই স্টুডেন্ট ভিসায় যাবেন। সো এখানে কেন স্টুডেন্টরা ভালো নেই আপনারা আমার ভিডিও শেষে বুঝতে পেরেছেন। অনেকেই প্ল্যান ছাড়া এসেছেন, আসার পরে এখন থাকা খাওয়া, চাকরি, ফ্যামিলি নিয়ে সমস্যা। আর যে স্টুডেন্টগুলো এখন মোর দেন 50% স্টুডেন্ট ইউনিভার্সিটির সাথে কানেক্টেড না, হয় কিছু ভেঙে গেছে, যারা এখন লুকিয়ে আছেন তারা কিন্তু সুনার অর লেটার দে হ্যাভ টু কাম টু দ্য পয়েন্ট। তাদেরকে হয় এই দেশের গভর্নমেন্ট ফাইন্ড আউট করে ডিপোর্ট করবে, আদারওয়াইজ তাদেরকেই এই দেশটা নিজে নিজেই ছেড়ে চলে যেতে হবে অন্য কোথাও। সো প্লিজ বি কেয়ারফুল বিফোর ইউ গেট ইন টু দিস স্টুডেন্ট ভিসা, বিকজ আপনি যদি ক্লিয়ার কোনো প্ল্যান না থাকে, আসার আগে 10 বার চিন্তা করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে এই ভিডিওটা যাদের উপকারে আসবে বলে মনে করেন তাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।